হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক। দিস ইজ ইউর ফ্রেন্ড আলমগীর। আর আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি এগেন অ্যানাদার এন্ট্রি, নতুন এন্ট্রি এনবিসিসি কোম্পানি নিয়ে। এনবিসিসিকে যদি দেখেন তাহলে কবে এন্ট্রি করা হয়েছে? 14ই মে, রাইট? আইআরএফসি এবং অন্যান্য কোম্পানির সঙ্গে একই দিনে এন্ট্রি করা হয়েছে 14ই মে। আপনি যদি এর স্টপ লস দেখেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন 118 টাকা স্টপ লস। এন্ট্রি প্রাইস দেখতে পাচ্ছেন 133 টাকা স্টপ লস, রাইট? সরি, এন্ট্রি প্রাইস। চলুন আমরা দেখি যে এই কোম্পানিতে কেন এন্ট্রি করা হয়েছে, এর পিছনে কী কী লজিকগুলো লাগানো হয়েছে। তো আশা করা যায় আপনি এর আগে যে সমস্ত ভিডিও দেখেছেন তার থেকে বিশেষ কিছু আলাদা হবে না যদি দেখেন, কারণ আমার সমস্ত এন্ট্রি মোটামুটি একই প্যাটার্নের ভিত্তিতে হয়। তো এনবিসিসিতে অ্যাকচুয়ালি এটা আমার সেকেন্ড এন্ট্রি। আপনি যদি দেখেন এখানে যতগুলো লাল লাইন দেখতে পাচ্ছেন সেটা আমার আগে একটা এন্ট্রি ছিল, এবং আপনি দেখতে পাবেন যে আমি রিপিটেডলি একই রকম প্রাইস অ্যাকশানে এন্ট্রি নিই। তো আমি এখানে কি করলাম, চার্টকে ফুল স্ক্রিন করে দিলাম যাতে আপনাদের দেখার সুবিধা হয়। এবার ঘটনাটা দেখুন। অ্যাজ ইউজুয়াল আমরা চার্টকে উইকলি চার্টে চলে যাব। উইকলি চার্টে গিয়ে আমরা দেখব যে এনবিসিসিতে কীরকম ব্যাপার স্যাপার হয়েছিল ওভার দ্য ইয়ার্স, রাইট? একটা স্টকের নেচার জানাটা খুব দরকার। দেখুন এখানে কি হয়েছে উইকলি চার্টে, এখানে ডাবল বটম বলুন বা আপ ট্রেন্ড তৈরি করে একটা শার্প মোমেন্টাম এসেছে, রাইট? তারপরে দেখুন আপ ট্রেন্ড অনেক সময় ধরে চলেছিল, চলার পরে একটা জায়গা থেকে ব্রেক হয়েছে এবং ডাউ থিওরি যখন ব্রেক করেছে তারপরে সেখান থেকে নিচে ও যেতেই থেকেছে, রাইট? নিচে যেতেই থাকার পরে আপনি যদি দেখেন তারপরে এগেন ও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। কোথায় থেকে? এখান থেকে একটা মোটামুটি প্যাটার্ন তৈরি করে, একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করে এখান থেকে আবার ওপরে গিয়েছে। তারপরে এখানে যখন ব্রেক করেছে আবার নিচে এসেছে। তারপরে এগেন যখন উইকলি চার্টে আপ ট্রেন্ড শুরু হলো সেটা হচ্ছে এখানে, রাইট? তো আপনি যদি দেখেন এখান থেকে যখন উইকলি চার্টের আপ ট্রেন্ড তৈরি হলো তারপরে অ্যাকচুয়ালি স্টকে যে প্যারাবোলিক মুভমেন্টটা এসেছে, রাইট? এটা এক্সিলেন্ট মুভমেন্ট। আর আমি যদি আপনাকে বলি যে আমি কোথায় এন্ট্রি করেছিলাম, এই উইকলি চার্টের এক্স্যাক্টলি এখানে কোথাও এন্ট্রি করেছিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে ওপরে কোথাও আমি এক্সিট করেছিলাম। এটা মোর দ্যান 100% প্রফিট হয়েছিল। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সেকেন্ড এন্ট্রি। আর কখনোই ভুলবেন না, যেমন আমি বলি ভলিউম দেখতে। এখানে দেখুন যখন স্টক মুভমেন্ট করে ভলিউমের সাথেই মুভমেন্ট করে, স্টক এমনি এমনি মুভমেন্ট করে না। তো চলুন আমরা ডেলি চার্টে গিয়ে দেখি যে হ্যাঁ স্টকটাতে কী কাহানি হয়েছিল। এখন দেখুন যখন এই স্টকটি ওপরের দিকে যাচ্ছে তার আগে আপনাকে এখানে ভলিউম দিয়েছিল। ভলিউম আসার পরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন একটা গুড ভলিউমের সঙ্গে মোমেন্টাম এলো। যখনই ভালো ভলিউমের সঙ্গে মোমেন্টাম আসে তখন সেটা কি বলে না, তো একটা রিট্রেসমেন্ট আসার পসিবিলিটি আছে। তারপর এখান থেকে আবার ট্রেন্ড চেঞ্জ হলো। ট্রেন্ড চেঞ্জ হয়ে এখান থেকে যখন এখানে ব্রেকআউট করলো সেটা হচ্ছে এই যে হোয়াইট লাইনকে ব্রেক করলো, তারপরে আমি এন্ট্রি নিয়েছিলাম এবং সেখান থেকে দেখুন এখানে আপনার স্টক রান করেছে, রাইট? তো ডাউ থিওরি হিসেবে আপনাকে আপ ট্রেন্ড যখন শোকাস্ট করেছে, এটা ব্রেকআউট এন্ট্রি ছিল। তার সাথে সাথে যদি আপনি প্যাটার্ন দেখতে চান অবশ্যই আপনি দেখতেই পাচ্ছেন যে ডাউ থিওরি হিসেবে আপ ট্রেন্ড তৈরি করেছে। আপনি ইনফ্যাক্ট এখানে কি দেখতে পাবেন যে অ্যাসেন্ডিং প্যাটার্ন দেখতে পাবেন, যা দেখতে চাইবেন তাই দেখতে পাবেন অ্যাজ ইউজুয়াল যেমন হয় আর কি, ঠিক আছে? আপনি যদি তার সাথে এখানে অ্যাকচুয়ালি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন দেখতে চান তাও আপনি দেখতে পাবেন। তো এটা আপনার অ্যানালিসিসের উপর ডিপেন্ড করছে কীভাবে আপনি চার্টকে দেখেন। তারপরে দেখুন আমি কি করেছিলাম, প্রত্যেকটা রেড লাইন আমার স্টপ লস, ট্রেলিং স্টপ লস ছিল। এবং যেহেতু ঠিকঠাক ভলিউমে স্টক ওপরে যাচ্ছিলো, স্টপ লস ট্রেল করতে করতে আইদার এই ভলিউম বা এই ভলিউম কোথাও আমি একটা এন্ট্রি এক্সিট করেছিলাম বা প্রফিট বুক করেছিলাম। তারপরে ঘটনাটা কি ঘটছে, এখান থেকে যদি আপনি দেখেন স্টকে একটা রিট্রেসমেন্ট আসাই স্বাভাবিক, রাইট? তো এখান থেকে এই স্টকে রিট্রেসমেন্ট আসছে, কিন্তু তার সাথে বিউটিটা কি, এখানে যদি আপনি দেখেন এই রিট্রেসমেন্টের পরে এখানে একটা আপ ট্রেন্ড তৈরি করেছে এবং তার সাথে যদি আপনি দেখেন এখানে একটা অ্যাসেন্ডিং প্যাটার্ন তৈরি করেছে। তো আপনি কিভাবে চার্টকে দেখছেন তার উপরে ডিপেন্ড করবে, কিন্তু এটা হচ্ছে গুড রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে আপনি এখানে ট্রেড করতে পারবেন। তার সাথে সাথে আমার এসএলটা কোথায়, আমার এসএল আপনি দেখতে পাচ্ছেন 118 লাইন। আমি এন্ট্রি করেছিলাম এখানে কোথাও 14ই মে, তার মানে এই ক্যান্ডেল আমি এন্ট্রি করেছি, রাইট? এখানে যদি আমি কোথাও এন্ট্রি করে থাকি তাহলে এখানে আপনি আমার স্টপ লস দেখতে পাচ্ছেন 13% দূরে। 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি আমাকে অ্যাচিভ করতে হয় তাহলে আমাকে 26% রিটার্ন আনতে হবে। তো 26% রিটার্ন আসবে কি আসবে না সেটা আমি জানি না। আমি যখন কোনো স্টকে ট্রেড নিই আমি এটা ভেবে নিই না যে নিচ্ছি মানে প্রফিটেই যাবে। আমি এটাই ভেবে নিই যে ঘুরে এসে আমার স্টপ লস হিট করবে, এবং আমি জানি যে আমার যতগুলো ট্রেড হবে তার একটা অ্যাকিউরেসি আছে, সব স্টক আমাকে স্টপ লস দেবে না। এখন ইন্ডেক্স যদি নিচের দিকে ঘুরে পড়ে যায় মুখ থুবড়ে, তো আমার স্টক পড়াটাই স্বাভাবিক, সেক্ষেত্রে আমি খুশি খুশি স্টপ লস নিয়ে নিব। তো এর ভিত্তিতেই এখানে নেওয়া হয়েছে। এবং অ্যাজ ইউজুয়াল আমি যেমন বলি এই স্টককে কীভাবে ফাইন্ড আউট করা হয়েছে,
যে আমার যে স্ক্যানার সেই স্ক্যানার থেকে ফাইন্ড আউট করা হয়েছে। এরকম বিভিন্ন 4-5টা স্ক্যানার আছে যার লিঙ্ক আপনাকে নিচে দেওয়া হবে, সেখান থেকে আপনি দেখে নেবেন। এবং এর অ্যাক্সেস যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই যে লাইভ পোর্টফোলিও বলুন বা স্ক্যানার বলুন বা পাইথন স্ক্যানার বলুন, সমস্ত কিছুর। ওকে, আশা করব যে এই আলোচনা থেকে ইন ফিউচার আপনি এই ধরনের স্টককে সিলেক্ট করতে পারবেন, রিস্ককে ম্যানেজ করে ধৈর্য ধরে সময় দিতে পারবেন। যে একটা স্টক রিট্রেসমেন্ট হচ্ছে তাড়াহুড়ো না করে তাকে প্যাটার্ন তৈরি করতে দিন। কোনো স্টক রাতারাতি দিনে দিন ওপরে যায় না, না নিচে যায়। আপনাকে সময় দেবে, আপনাকে সুযোগ দেবে, আপনি যথেষ্ট টাইম পাবেন। সেই জন্য তাড়াহুড়ো করার কিছু নেই। সবসময় আপনি চেষ্টা করবেন যে একটা স্টককে প্যাটার্ন তৈরি হতে সময় দিন। যখন সে আপনাকে বলবে, স্টক আপনাকে কথা বলবে, ডাকবে, বলবে যে এখন আমি রেডি হয়েছি ওপরের দিকে যাওয়ার জন্য, তখন আপনি এন্ট্রি করবেন। ওকে, চলুন ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে। বাই বাই।